বৈকুণ্ঠপুরে গড়ে উঠছে নগরবন, ইকো ট্যুরিজমে নতুন দিগন্ত। উত্তরবঙ্গের শিলিগুড়ির কাছে বৈকুণ্ঠপুরে একটি বড় মাপের নগরবন প্রকল্প গড়ে তোলা হচ্ছে। সম্প্রতি রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী মনোজ ওরাও, পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ এবং জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় এই এলাকা পরিদর্শন করেন। প্রায় 150 হেক্টর বনভূমি জুড়ে এই প্রকল্প হবে, যার মধ্যে প্রথম পর্যায়ে 50 হেক্টর এলাকায় সরাসরি কাজ শুরু হবে। প্রকৃতি সংরক্ষণ, পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং বৈকুণ্ঠপুরকে দেশের অন্যতম সেরা ইকো ট্যুরিজম গন্তব্য হিসেবে গড়ে তোলাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এই অঞ্চলে বন, নদী এবং গ্রাসল্যান্ডের এক বিরল সমন্বয় রয়েছে। প্রকৃতির কোনো ক্ষতি না করে এবং বিশেষজ্ঞদের মতামত নিয়ে পুরো এলাকাটি প্রথমে ফেন্সিং করা হবে। ঐতিহাসিক দিক থেকেও এই অঞ্চলটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ দেবী চৌধুরানী এবং ভবানী পাঠকের মতো বিপ্লবীদের কর্মকাণ্ডের সঙ্গে এই স্থানের যোগাযোগ রয়েছে, যা এর পর্যটন মূল্য আরও বাড়িয়ে দেয়। বন ও পর্যটন দপ্তরের যৌথ উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়িত হলে তা উত্তরবঙ্গের পর্যটন মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হবে বলে আশা করা হচ্ছে। এই জঙ্গলে আসার জন্য মূলত সম্মানীয় সাংসদ মহাশয় আজকে তার উপস্থিতি এবং মনোজ যেহেতু অবশ্যই তার মন্ত্রিত্ব রয়েছে, কিন্তু আমি খুব কাছের বন্ধু, ফলে স্বাভাবিকভাবেই আধিকারিকরা যখন সমস্ত ক্রেডিট গোজ টু আওয়ার অফিসিয়াল, যারা আমাকে এই বিষয়টি প্রথম দেখায় যে এরকম এখানে আমরা এটা করতে পারি, তো তারপর থেকে আমি বনমন্ত্রীকে বারবার করে অনুরোধ করি যে এখানে নিয়ে একটা সিদ্ধান্ত আমাদের নিতে হবে। আমি নিজে প্রকৃতি ভালোবাসি, গাছ, জন্তু, জানোয়ার সবই। এই যে এত বড় অংশ, আর আমাদের মানব সভ্যতার একটা দুর্ভাগ্য জিনিস হচ্ছে আমরা প্রকৃতিকে গ্রাস করে নিতে চাই। এনক্রোচমেন্ট যেন থামে না, ফলে সেই এনক্রোচমেন্ট থেকে যদি এই 150 হেক্টর জমিকে, উদ্যানকে রক্ষা করতে হয়, তাহলে সেটাকে সরকারের পরিধির মধ্যে নিয়ে আসাটা আমাদের মূল দায়িত্ব। সেই কাজটাই এটার প্রাথমিকভাবে শুরু হলো। দেখুন, আমি বিশেষজ্ঞ নই, মনোজ, আমরা সবাই দায়িত্বে এসেছি, আমরা শেখার আগ্রহ নিয়ে এসেছি। এটা শুধু উপলব্ধি করতে পেরেছি এটা পর্যটন স্থল হবে, এটা প্রকৃতির জন্য আমাদের অত্যন্ত একটা সম্পদ হবে। ফলে একে রক্ষা করতে গিয়ে এই নগর বন কনসেপ্ট, কেন্দ্রীয় সরকারের প্রকল্প, সেটাকে মাথায় রেখে এটাকে ভাবা হয়েছে। এরপরে এর সাথে ধাপে যে এটা, এই যে আমরা প্রথমে ফেন্সিং ইত্যাদি করব, তারপরে আমরা কি করব, তার জন্য তো প্রথম যেটা আমরা করব যে এই বিষয় নিয়ে যারা বিশেষজ্ঞ মানুষ আছেন তাদের পরামর্শ নেব। আমরা সব মানুষের পরামর্শের পাশাপাশি বিশেষজ্ঞ মানুষের পরামর্শ নিয়ে আমি বলছি যে ভবিষ্যতে ভারতবর্ষের অন্যতম বড় আকর্ষণ কেন্দ্রবিন্দু হবে পর্যটনের ক্ষেত্রে বৈকুণ্ঠপুর নগর বন। আমি এটা আজকে আপনাদেরকে লিখে দিচ্ছি। যেদিন আমরা বলেছিলাম, দপ্তরের দায়িত্ব নিয়েছিলাম, যে এমন কোনো পাথর থাকবে না যেটাকে আমরা ঘুরিয়ে দেখব না। পশ্চিমবঙ্গে পর্যটন যেরকম তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছবে, তার পাশাপাশি এই ধরনের নতুন, আমি প্রত্যেকের কাছে অনুরোধ করছি যে আপনাদের যদি নতুন কোনো ভাবনা থাকে, প্রকৃতিকে রক্ষা করার প্রশ্নে, পর্যটনকে বিকাশ করবার প্রশ্নে, স্থানীয় মানুষকে যুক্ত করবার প্রশ্নে, কর্মসংস্থান বৃদ্ধি করবার প্রশ্নে, রেভিনিউ জেনারেট করবার প্রশ্নে, ইউ আর অল ওয়েলকাম টু আওয়ার ডিপার্টমেন্ট। দিন আমরা সেগুলো করে দেখাবো। দাদা, এই শিলিগুড়িতে পর্যটকদের কিছুদিন রাখতে, আমি তো সবসময় বলি যে সরকারি আধিকারিকদের সাথে মন্ত্রীদের যদি সম্পর্ক, যদি সেটা একটা আবেগের হয়, যে আমরা যে দপ্তরের সাথে যুক্ত সেই দপ্তরকে আমরা সেরা তৈরি করব, তাহলে এই ধরনের প্রচুর বিষয়, এই বিষয়টি নিয়ে এসছেন আধিকারিকরা। এই বিষয়টি তো আমার কাছে ছিল না, আমি তো জানতাম না। আমাকে বলার পরে আমি মাননীয় বনমন্ত্রীর কাছে বন্ধু হিসাবে, যেহেতু একটা অধিকার থাকে, ওকে আমি বলি এই বিষয়টাকে আমাদের যে করে হোক এক্সিকিউট করতে হবে। মানে ক্যান ইউ ইমাজিন 150 হেক্টর এই ধরনের একটা ফরেস্ট, যেখানে রিভার আছে, যেখানে গ্রাসল্যান্ড আছে, যেখানে ফরেস্ট আছে, এই কম্বিনেশন অফ 3 মাস্কেটিয়ার্সের যেটা কথা, সেটা এখানে আছে। এটাকেও যদি আমি মানুষের সামনে তুলে না ধরতে পারি, তাহলে আর কি তুলে ধরলাম? তাহলে যে কাজে এসছি আগামী 5 বছর, সে কাজ অত্যন্ত সম্মানের সাথে এবং দক্ষতার সাথে করে দেখাবো। তার জন্য আধিকারিক, এলাকার মানুষ সবার সঙ্গে। স্যার, আরেকটা কথা, বেঙ্গল সাফারি সেটা তো একটা চেঞ্জ হতেই থাকে।
সেটা যেটা ছাড়া হবে সেটা হচ্ছে বক্সায় 2 অক্টোবর বাঘ ছাড়া হচ্ছে। লায়ন চালু হচ্ছে পুজোর আগে। হ্যাঁ, এটা কিছু চলছে যে আমাদের তার সাথে বাঘ ছিল, ছবি ছিল, এখন সিংহও ময়দানে নেমে পড়বে আশা করি। বেঙ্গল সাহেব বলে জানা গিয়েছিল, সেটা কি হলো এবং সেই তদন্ত কতদূর এগোলো? অলরেডি আমাদের একটা রিপোর্ট জমা পড়ে গেছে, কিছুদিন পরে আমরা সেটাকে মিডিয়ার সামনে আনছি। স্যার অতি বর্ষা আমরা গত 3-4 মাস ধরে বর্ষা নিয়ে পুরো প্ল্যান করেছিলাম যে আমাদের নিজস্ব মনিটরিং টিম ছিল, কুইক রেসপন্স টিম ছিল, বিভিন্ন জায়গায় পেট্রোলিং করা হচ্ছিল। হয়তো তারই কারণে খুব বেশি পড়েনি, তবে প্রকৃতির বিপর্যয় যে কোনো সময় আসতে পারে। আমাদের দপ্তরের লোক একদমই কম, আমরা চেষ্টা করছি পুলিশ প্রশাসন থেকে কিছু কনস্টেবল আনার, হয়তো 2-4 মাসের মধ্যে কিছু কনস্টেবল আমরা পেয়ে যাব 400-500, আর সাথে আর কিছু ফোর্স বাড়ানোর চেষ্টা করব। তো একটু সমস্যা হচ্ছিল, আশা করি আগামী কয়েক মাসের পর এই সমস্যা থাকবে না। বকুণ্ঠপুরে একদম আমাদের প্রধানমন্ত্রী আছেন, ধন্যবাদ দিই ওনাকে, সাথে আমাদের এমপি সাহেব আছেন, তাদের উদ্যোগ আমাকে ডেকে নিয়েছেন, আমরা এসেছি এবং খুব বড় একটা ভালো একটা প্রপোজাল ওনারা আমাদেরকে দেখিয়েছেন। একটা ভালো জিনিস আগামী দিনে উত্তরবঙ্গবাসী, ডুয়ার্সবাসী তথা শিলিগুড়িবাসী দেখতে পাবে। না, প্রথমটা হচ্ছে আমাদের প্রপোজালের মধ্যে কি আছে, যেটাই করি আমরা সেটা যেন ইকো ট্যুরিজমের মধ্যে হয়। যদি জিপ সাফারি হয় সেটা যেন ইলেকট্রিক হয়, যাতে কোনো পলিউশন না হয়। সেটা আলোচনা সাপেক্ষ, আমরা এখনো বসিনি, মোটামুটি একটা করে নিয়ে ডিপিআর জন্য রেডি করে দেবো। স্যার জেসে